14টি ব্রেকআউট স্টক নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, যতগুলো স্টক সম্পর্কে আলোচনা করব প্রত্যেকটি স্টকই কিন্তু উইকলি টাইম ফ্রেমে আমাদেরকে ব্রেকআউট দিয়েছে। তো উইকলি টাইম ফ্রেমে যেগুলো ব্রেকআউট দিয়েছে সেই সমস্ত স্টকগুলোর সম্পর্কে আলোচনা করব এবং আমরা ডেলি টাইম ফ্রেমেও দেখব যে সেখানে কোনো এন্ট্রি নেবার সুযোগ আছে কিনা। কিন্তু মনে রাখবেন, এই প্রত্যেকই কিন্তু আমার অ্যানালিসিস। আপনারা নিজেদের অ্যানালিসিস না করে নিজেরা এন্ট্রি নেবেন না। আর আমি আপনাদেরকে এই ভিডিও এন্ট্রি নেবার জন্য বা এক্সিট নেবার জন্য কিন্তু বলছি না, এটা আমার বিশ্লেষণ আমি জানাচ্ছি আপনাদেরকে। আপনারা ইনভেস্ট করার আগে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন। প্রথম যে স্টকটি সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে ব্লু স্টার। কি সুন্দর চার্ট প্যাটার্ন তৈরি করেছে দেখুন। প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে এবং তারপর উপরের দিকে গেছে এবং ক্লোজিং দিয়েছে। সুতরাং এখনই কি এটাতে এন্ট্রি করা যেতে পারে? দেখুন, সাধারণভাবে যে বিশ্লেষণের নিয়ম সেটা আপনাদেরকে আমি বলি। দেখুন, লো আস্তে আস্তে তুলে নিয়ে গেছে, ব্রেকআউট দিয়েছে। এখন এই ব্রেকআউট লেভেল কি উইকলি টাইম ফ্রেমে কিন্তু রিটেস্ট করতে আসতে পারে। তো রিটেস্ট করার পর এটি মুভ দিতে পারে বা এখান থেকেও মুভ দিতে পারে। এখন আপনি যে ধরনের ট্রেডার, আপনার যে ধরনের রিস্ক রিওয়ার্ড রেশিও, সেই অনুযায়ী আপনাকে নিতে হবে। কিন্তু কেউ বলতে পারবে না যে এখান থেকে যাবে না, রিটেস্ট করতেই আসবে। কিন্তু এখানে দেখুন যে আবার কিন্তু 2200 লেভেলে সে কিন্তু একবার আসতে পারে, অর্থাৎ 130-35 টাকার মতো আরও নিচে আসতে পারে বা মাঝ থেকে কত জায়গায় ঘুরতে পারে, কিন্তু অলমোস্ট রিটেস্ট করতে কিন্তু আসতেও পারে। প্রফিট বুকিং হতে পারে, রিটেস্ট হতে পারে। তো এটাকেই আমরা যদি ডেলি টাইম ফ্রেমে একটু দেখি, ডেলি টাইম ফ্রেমে কেমন লাগছে একটু দেখি। খুব সুন্দর চার্ট প্যাটার্ন দেখুন ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, দেখুন, একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো তৈরি করেছে এবং ব্রেকআউট দিয়েছে। দেখুন, প্রথমে ক্লোজিং দেওয়ার পর সেই লেভেলকে আবার টেস্ট করেছে এই অঞ্চলে এবং তারপর এগিয়ে গেছে। তাহলে দেখতেই পাচ্ছেন ডেলি টাইম ফ্রেমে কিন্তু রিটেস্ট করেছে। এখন বড় টাইম ফ্রেমে অ্যানালিসিস করার পর ছোট টাইম ফ্রেমে আমাদের দেখতে হয়। আমরা আবার একবার উইকলি টাইম ফ্রেমে যাচ্ছি এবং যে প্যারামিটারগুলোকে নিয়ে আমরা আলোচনা করব সেটা দেখছি। দেখুন, সুররঞ্জন যে আমাদের পারফরমেন্স ইন্ডিকেটর, সেটা কিন্তু সি লেভেলের উপরে রয়েছে এবং মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। আরএসআই কিন্তু 70-এর উপরে ভলিউম এসেছে। সুতরাং এবং ধীরে ধীরে লোকে উপরের দিকে শিফট করছে। প্রত্যেকটি ভালো লক্ষণ। সেই অনুযায়ী ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর আবার রিটেস্ট করতে আসতে পারে। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরটাকে ব্যবহার করি ছবিটাকে বন্ধ করে দিয়ে, তাহলে আমরা ক্লিয়ার দেখব যে দেখুন, বাই অ্যাবাভ যে রিজিয়ন, সেই রিজিয়নের পরে ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট এবং থার্ড এবং ফোর্থ টার্গেট মিলিয়ে যে জোন, সেই জোনকে প্রায় ছোবো ছোবো করছে। এখন এখান থেকেও কিন্তু সে ঘুরতে পারে। একে ভেঙে যদি উপরে বেরিয়ে যায় তাহলে আমরা নেক্সট লেভেলের জন্য চিন্তাভাবনা করব। আর রিটেস্ট এরিয়াতে যদি ফিরতে হয় তাহলে কিন্তু তাকে এই লেভেল থেকে এই লেভেল আসতে হবে এবং তারপর সে আবার উঠতে হবে। তো দেখা যাক সেক্ষেত্রে কি হয় না হয়। আমি সব কথাটাই বললাম, এবারে আপনারা নিজেদের বিশ্লেষণ করবেন এবং সিদ্ধান্ত নেবেন। এর পরের যে ইন্ডিকেটারটাকে যে স্টকটাকে নিয়ে আমরা আলোচনা করব, সেই স্টকটা হচ্ছে ইউনাইটেড স্পিরিট। একই রকম চার্ট প্যাটার্ন তৈরি করেছে ইউনাইটেড স্পিরিট। এটাও একটা ব্রেকআউট স্টক। তো দেখুন, প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে এবং ওপরে ক্লোজিং দিয়েছে, খুব কাছাকাছি আছে। সুতরাং রিটেস্ট করাটা সহজ হবে তার ক্ষেত্রে। এখন 1682-83 রয়েছে আর 1650 লেভেলটা হচ্ছে তার রিটেস্ট লেভেল। সুতরাং সহজেই একটা ক্যান্ডেল বা দুটো ক্যান্ডেলের রিটেস্ট করে এটা কিন্তু উপরের দিকে যেতে পারে। ভলিউম কিন্তু অ্যাভারেজের থেকে বেশি রয়েছে, সি লেভেলের ওপরে রয়েছে, আরএসআই রয়েছে 75-এর কাছাকাছি। আর আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে দেখব সবে মাত্র একটুখানি হলে বাই দিয়েছে। দেখি ছবিটা গপ করে আমরা একবার চেক করে নিই। দেখুন, সবে মাত্র সে বাই দিয়েছে। বাই দেওয়ার পর এও কিন্তু 3 এবং 4 লেভেলকে টাচ করেনি, টাচ করার দিকে আছে। এখন একে যদি ক্রস করে চলে যায় তাহলে 6-7 লেভেল, এবং আমরা জানি 6-7 হচ্ছে প্রথম প্রবাবল রিভার্সাল জোন। সুতরাং রিভার্স করতেও পারে, নাও করতে পারে। আপাতত আমাদের টার্গেট হচ্ছে এটা, এবং আবার রিটেস্ট করার জন্য এই লেভেলে এসে সে আবার উপরের দিকে যেতে পারে। যদি আমরা এটাকে একটু ডেলি টাইম ফ্রেমে দেখে নিই তাহলে কি হবে। ডেলি টাইম ফ্রেমে যদি আমরা চট করে চলে যাই তাহলে দেখি ডেলি টাইম ফ্রেমে দেখুন যে সে কিন্তু ভাঙার পর
রিটেস্ট করার জন্য আসছে, যদি একটু হালকা রিটেস্ট করেছে কিন্তু রিটেস্ট করার জন্য আসছে। এর উপরে আমরা নতুন করে ভাবনা চিন্তা করতে পারি বাই করার জন্য। তো যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন দুটো টাইম ফ্রেমে আমি দেখালাম। এরপরে তৃতীয় নাম্বার স্টক যেটা, তৃতীয় নাম্বার স্টকের নাম হচ্ছে ওয়েলস্পুন এন্টারপ্রাইজেস। তো ওয়েলস্পুন এন্টারপ্রাইজেসের কী ঘটনা দেখুন, ভালো করে একটু স্টকটাকে বোঝার চেষ্টা করুন। দেখুন ওয়েলস্পুনে একটি ডাউন ট্রেন্ডের পরে একটি ডোজি কাইন্ড অফ প্যাটার্ন তৈরি করেছে এবং মার্কেট উপর দিকে গেছে, সে রেজিস্ট্যান্সকে ব্রেক করে গেছে এবং এখানে কিন্তু ধাক্কা খেয়ে সে নিচের দিকে এসেছে। এখন এর উপরে আপনারা ভাবতে পারেন এন্ট্রির কথা, আর নচেত রিটেস্ট করার সময় ভাবতে পারেন। একই কথা প্রত্যেকটির ক্ষেত্রেই বলছি। দেখুন সি লেভেলের উপরে আছে এবং আরএসআই কিন্তু 69, খুব সুন্দর, এবং ভলিউমও কিন্তু অ্যাভারেজের থেকে বেশি, সুতরাং ঠিকঠাক আছে। এবং আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি সেটাও বাই দিয়েছে, এবং এক্স্যাক্টলি আগের দুটোতে যেটা হয়নি সেটাতে এটাতে হয়েছে, সেটা হচ্ছে 3 এবং 4 নাম্বার লেভেল, যেটা সে 3-4 নাম্বার লেভেলকে কিন্তু এক্স্যাক্টলি সে কী করেছে, টাচ করেছে। প্রত্যেকটা ফরম্যাটে সে বুলিশ এবং 3-4কে টাচ করেছে। এখন দেখা যাক 3-4কে টাচ করার পরে কিন্তু সে নেমেছে। এখন এর উপরে যদি ওঠে তবেই কিন্তু সে পুরনো রেজিস্ট্যান্সকে ব্রেক করে যাবে। আমরা যদি এটাকেই কোন ফ্রেমে যাই, আমরা যদি ডেলি টাইম ফ্রেমে যাই তাহলে কেমন দেখতে লাগছে একটু দেখি। দেখুন ডেলি টাইম ফ্রেমে যাওয়ার পর দেখুন এক্স্যাক্টলি উপরে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করেছে। এখন আপ ট্রেন্ডের পরে যদি এরকম প্যাটার্ন তৈরি হয় তাহলে আপনার বুকে একটু ভয় লাগতে পারে। এখন দেখ, সেই জন্যই কিন্তু সাবধান হবার যে এর উপরে আমরা চিন্তা ভাবনা করব, এর নিচে যদি ভেঙে যায় তার মানে যে সাপোর্ট এরিয়াটা আছে সেটাকে ভেঙে বেরিয়ে গেছে। এই অবস্থা আমরা সি লেভেলের উপরেই রয়েছে এবং 74-এর কাছাকাছি রয়েছে আরএসআই। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরটা ব্যবহার করি তাহলে দেখি যে আমরা কোথাও কিনতে পারতাম কি না। অনেক নিচে আমাদেরকে একবার কিনতে দিয়েছিল, একবার সেল দেওয়ার পর আবার বাই দিয়ে উপরের দিকে জায়গাতে রয়েছে, এবং আমরা দেখতেই পাচ্ছি যেটা কিন্তু ডেলি টাইম ফ্রেমে আমাদের একটি নির্দিষ্ট লেভেলকে কিন্তু টাচ করেছে। কত নাম্বার লেভেল দেখি, সেটা হচ্ছে 3-4 লেভেলকে। দেখুন এক্ষেত্রেও কিন্তু 3-4 লেভেলকে ডেলি টাইম ফ্রেমে টাচ করেছে এবং টাচ করে নিচের দিকে আসার চেষ্টা করছে। বেশ, এরপরে চতুর্থ নাম্বার স্টক যেটা, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে অ্যাক্সিস স্টেক। তো দেখুন এটি অপূর্ব জায়গাতে রয়েছে এই স্টকটি। আগে এর প্যাটার্নটাকে একটু বোঝার চেষ্টা করুন, ব্লু লাইনগুলো একটু বোঝার চেষ্টা করুন। দেখুন এটা একটা ট্রেন লাইনে গেছি, ট্রেন লাইনের ব্রেকআউট ঘটেছে এবং এখানে একটি ডব্লু প্যাটার্ন তৈরি করেছে, তার ব্রেকআউট ঘটেছে। সেই জন্য আমি দুটি দাগ দিয়ে রেখেছি। তাহলে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে এটা, তাহলে এটা আমাদের প্রথম টার্গেট। যদি কেউ এন্ট্রি নেন উইকলি টাইম ফ্রেমে তাহলে ফার্স্ট টার্গেট এটা, তারপর সেকেন্ড অ্যান্ড দেন থার্ড, এইভাবে চলবে। তো এটাকে এই যে লেভেলগুলো, সেই লেভেলগুলো কী থেকে টানা হয়েছে দেখুন। আনরাইভেল আমরা যদি আমার ইন্ডিকেটারটি লাগাই তাহলে দেখুন বাই অ্যাভাব দিয়েছে 611-তে, 611-তে বাই অ্যাভাব দিয়েছিল, এবং তারপর 680 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 720, সেটা আমাদের টাচ করে গেছে। এরপর এখানে ক্লোজিং দিয়েছে নেক্সট টার্গেট 3 এবং 4, সেই জন্য আমি রিজেন্টের করে রেখেছি, এবং এটা হচ্ছে 5 নাম্বার লেভেল, তারপরে এটা, এবং তারপরে 6-7 লেভেল। আমি এর বেসিসে আপনাদেরকে এই টার্গেটগুলোকে এখানে এঁকে দিয়ে রেখেছি, 6-7 পর্যন্ত এঁকেছি, এবং তারপরে আরও রয়েছে কিন্তু আমি সেটা আঁকিনি। তো যাই হোক, এই কেন আমি এটা এঁকেছি সেটা আমি আপনাদেরকে জানালাম। আমি যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি তাহলেও দেখুন সে বাই দিয়ে দিয়েছে অনেক আগে, এবং 2 নম্বর টার্গেটকে ফুলফিল করেছে, 3-4-এর দিকে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এখন আপনাদের বিশ্লেষণে যদি এটি আসে তখন আপনি এটা চিন্তাভাবনা করবেন। আমরা একবার ডেলি টাইম ফ্রেম একটু দেখে নিই। তো ডেলি টাইম ফ্রেমে দেখুন কেমন লাগছে। এখন এটাকে ক্রস করে যদি যাই তাহলে উপরের দিকে যেতে পারে। আমাদের 84 কিন্তু আরএসআই, মনে রাখবেন ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে কিন্তু 84 আরএসআই, অনেক বেশি আরএসআই কিন্তু ডেলি টাইম ফ্রেমে, যদিও সি লেভেলের উপরে রয়েছে কিন্তু আরএসআই কিন্তু প্রচুর বেশি। তাহলে এখান থেকে ধাক্কা খেয়ে কিছুটা প্রফিট বুকিং হয়ে আবার উপরের দিকে যেতে পারে, বা উপরে যেতে পারে এই আরএসআই নিয়েও, কিন্তু সাধারণত আরএসআইটা কিন্তু অনেক বেশি। তো যাই হোক, এবং ভলিউম দেখুন, এই সবে মাত্র উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমার সি লেভেলের উপরে ওঠার চেষ্টা করছে, আর উইকলি টাইম ফ্রেমে 68 কাছাকাছি, 67-68 হচ্ছে ওর আরএসআই। তো উইকলি টাইম ফ্রেমে কিন্তু বেটার আছে। তো যাই হোক, চলুন চতুর্থ নম্বর স্টক হয়ে গেল আমাদের। পঞ্চম স্টক হচ্ছে
আইটিআই। আইটিআইকে অনেক দিন থেকে আমরা লক্ষ্য করছি এবং অলরেডি প্রচুর মুভমেন্ট দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কি? আপনি দেখতে পাচ্ছেন সি লেভেলের ওপরে গেছে, 72-এর মোটামুটি আরএসআই সে ওপরে ভেঙেছে কিন্তু অনেক দূর। সুতরাং প্রফিট বুকিং কিন্তু কিছুটা হতে পারে, অর্থাৎ নিচে আসতে পারে এবং তারপর সে যেতে পারে। নিচেটা কিন্তু অনেকটাই আমাদের 400, 380, 390 লেভেল। সুতরাং একবার এসে যদি যায় তাহলে বেটার, এখান থেকেও যেতে পারে। আপনাদের বিশ্লেষণ অনুযায়ী আপনারা এখানে এন্ট্রি নেবেন। আমি ব্রেকআউট স্টকটা বললাম। এন্ট্রি দেখুন, আমাদের যদি উইকলি টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিতাম তাহলে পরে আমাদের অনেক আগে এন্ট্রি ছিল সিগন্যাল ইন্ডিকেটর অনুযায়ী। এখন কিন্তু সে 3-4 লেভেলের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এই গেল আপনার উইকলি টাইম ফ্রেমে। এটাকে যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি কেমন লাগছে দেখুন। ডেলি টাইম ফ্রেমে দেখুন কি সুন্দর হয়েছে, 2-3টে করে মুভ দিয়েছে। এখানে একটা অপারেটার্সদের প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করুন। দেখুন 2-3টে মুভ, বেশ কয়েকটাতে প্রফিট বুকিং, বেশ কিছুদিন থাকা, 2-3টে মুভ, বেশ কিছুদিন প্রফিট বুকিং হয়ে গেল, কয়েকদিন থাকলো, মুভ থাকলো, মুভ থাকলো, মুভ থাকলো, মুভ থাকলো। এইভাবে কিন্তু সে যেতে পারে, এটাই কিন্তু তার প্যাটার্ন। আপাতত প্যাটার্নটা এটা আছে, এই প্যাটার্নটাই নাও থাকতে পারে কিন্তু আপাতত আমরা যে প্যাটার্নটা দেখছি সেই প্যাটার্নটা দেখছি একটা বড় মুভমেন্টের পরে বেশ কিছুদিন প্রফিট বুকিং, তারপর বড় মুভমেন্ট। তাহলে এমন হতে পারে যেখানে যাবার পরে প্রফিট বুকিং হয়ে আবার এই লেভেলে এলো এবং এখান থেকে আবার এলো। তাহলে আপনারা এটাকে টার্গেট করতে পারেন যদি আপনাদের এই বিচার বিশ্লেষণে আপনাদের আসে। এবং ডেলি টাইম ফ্রেমে দেখুন আরএসআই কিন্তু অনেকটা বেশি, 76-77-এর কাছাকাছি। সুতরাং প্রফিট বুকিং একটা কিন্তু হলেও হতে পারে। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর লাগাতাম তাহলে দেখুন প্রত্যেকটা জায়গাতে আমরা কিন্তু বাই পেয়েছি। এখানে বাই পেয়েছি, বাই পেয়েছি, বাই পেয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি এবং সে এক্স্যাক্টলি কোন টার্গেটটা আমাদের টাচ করেছে, টার্গেট নাম্বার 2কে দেখুন এক্স্যাক্টলি টাচ করেছে। এরপরে যে ইন্ডিকেটরটি স্টকটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডেকান সিমেন্ট। ডেকান সিমেন্টের প্যাটার্নটা দেখুন, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। কোন জায়গাতে রয়েছে? সি লেভেলের ওপরে রয়েছে, 66-67 রয়েছে আরএসআই। ভলিউম কিন্তু এসেছে, একটি সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, এখনও ক্লোজিং দেয়নি। সুতরাং এর উপরে আমরা এন্ট্রি করার কথা ভাবতে পারি যদি আমাদের অ্যানালাইসিসে আসে। চলুন এটাকে একবার ডেলি টাইম ফ্রেমে দেখে নিই। ডেলি টাইম ফ্রেমে কেমন লাগছে দেখুন। ডেলি টাইম ফ্রেমে যদি আমরা একটু বিচার করি তাহলে লো ছিল, লো দুটো সমান হলো। তাহলে এখানে ছিল লোয়ার লো, তারপরে হচ্ছে লো ইকুয়াল টু লো বা সেম লো বলতে পারি আমরা, এবং তারপর কিন্তু কি তৈরি করলো? হায়ার লো। তাহলে ধীরে ধীরে কিন্তু ট্রেনটাকে শিফট করলো এবং তারপর দ্রুত গতিতে একটা মোমেন্টাম নিয়ে সেখানে দাঁড় করিয়ে দিল একটা হিউজ ভলিউম দিয়ে, এবং আরএসআই কিন্তু 78-এর কাছাকাছি। আমরা এই মুভটাকে কি ক্যাপচার করতে পারতাম? আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর দিই তাহলে দেখি যে আমরা সঠিকভাবে এখানে আমাদের বাই দিয়েছে, তার আগে বাই দিয়েছে, সুতরাং আমরা মুভগুলো ক্যাপচার করতে পারতাম। এবং এটি কোন লেভেলকে টাচ করেছে কেন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 10 নম্বর টার্গেট কিন্তু টাচ করে গেছে। তাহলে 10কে ক্লোজ করলে পরে কিন্তু পরের লেভেলের জন্য চিন্তাভাবনা। আপাতত 10কে টাচ করেছি, এখান থেকে রিভার্সও কিন্তু করতে পারে, কারণ ওটা রিভার্সাল জোন। ঠিক আছে, সুতরাং আমরা এটাকে বন্ধ করি। আমরা ডেলি টাইম ফ্রেমে দেখে নিলাম। আমরা এবারে যে স্টকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপোলো মাইক্রো সিস্টেম। আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন অ্যাপোলো মাইক্রো সিস্টেমে কী হচ্ছে, একটা ট্রেন্ড লাইন রয়েছে, সেই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করেছে এবং আমাদের সামনে হচ্ছে এইটা রেজিস্ট্যান্স, একটা হিউজ ভলিউম এসেছে, সবে মাত্র সি লেভেলের উপরে ওঠার চেষ্টা করছে। আরএসআই হচ্ছে 71, পারফেক্ট জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করে দেখুন বাই দিয়েছে এবং 10 যে টার্গেট, সেই 10 টার্গেটকে টাচ করার জন্য সে দাঁড়িয়ে রয়েছে, এখনও কিন্তু টাচ করেনি। এই হচ্ছে, এটাকেই যদি আমরা একটু ডেলি টাইম ফ্রেমে দেখি, তো ডেলি টাইম ফ্রেমে দেখব যে এই লেভেলটাকে সে ভেঙেছে এবং ভেঙে পরপর দেখুন উপরের দিকে মুভ দিয়েছে এবং ভলিউমটা দেখার চেষ্টা করুন। হিউজ ভলিউম, বাড়ছে অ্যাভারেজ, এবং সি লেভেলের ওপরে 86-87 কিন্তু আরএসআই। সুতরাং আমাদের সাবধান হবার সময় এসেছে ডেলি টাইম ফ্রেমে।
আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে কি কিনতে পারতাম? দেখুন কিনতে পারতাম। আমাদের 10কে বেরিয়ে গেছে, আমরা এর দিকে লক্ষ্য করে এগোচ্ছি, যদিও এর মাঝে কিন্তু অনেক ইন্টারমিডিয়েট লেভেলস আছে যেখান থেকে মার্কেট ঘুরতে পারে। এরপর আমাদের যে তাজ জিবিকে, এটা অলরেডি আমি কিন্তু এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটাও কিন্তু আপনি বলতে পারেন কাপ অ্যান্ড হ্যান্ডেল বা হ্যান্ডেল অ্যান্ড কাপ, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে সেটার ব্রেকআউট দিয়েছে এবং ধীরে ধীরে ভলিউম দেখুন কি হিউজ বেড়েছে। দেখুন ধীরে ধীরে এখানেও কিন্তু প্রাইসে মুভমেন্ট এসছে। এটি আমরা আগেই আলোচনা করেছি, কিন্তু উইকলি টাইম ফ্রেমে এটাও কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং সেই জন্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সি লেভেলের উপরে রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং 71 বা 70 71 হচ্ছে RSI। আমরা এটাকে কি ক্যাপচার করতে পারতাম সিগন্যাল ইন্ডিকেটার দিয়ে? দেখুন এক্স্যাক্টলি 4 লেভেল পর্যন্ত বাই দেওয়ার পরে সে কিন্তু টার্গেট ফুলফিল করেছে। এখন এর পরে যদি সাস্টেন করে তাহলে পরের লেভেলের জন্য আমরা যাব। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে ডেলি টাইম ফ্রেমে দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন ব্রেকআউট দেওয়ার পর অলমোস্ট একটা রিটেস্ট ক্যান্ডেল কিন্তু এসেছিল এবং তারপর মুভ দিতে শুরু করেছে, ঠিক কিনা? ঠিক। এরপর আমরা কি এটাকে যদি সিগন্যাল ইন্ডিকেটরের সাহায্যে দেখি তাহলে দেখি আমরা 6-7 লেভেলকে কিন্তু এক্স্যাক্টলি টাচ করেছি এবং সেখান থেকে ব্যাক করার চেষ্টা করছে। ভালো করে দেখুন 6-7 লেভেল এবং তারপর ব্যাক করার চেষ্টা করছে, ঠিক আছে? এরপর যেটাকে নিয়ে আলোচনা করব ইপ্যাক, এটাকে নিয়েও কিন্তু আমি অলরেডি আপনাদেরকে ভিডিও শেয়ার করেছি এবং যারা সেই ভিডিও দেখে কেনাকাটি করেছিলেন তারা লাভজনক জায়গাতে আছেন। দেখুন প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে এবং প্রিভিয়াস যে ট্রেন্ড লাইন সেটাকেও ব্রেক করে উপরে দিকে গেছে। ভলিউম ধীরে ধীরে ইনক্রিজিং করছে। এখানে 77-78-এর উপরে কিন্তু এ দাঁড়িয়ে রয়েছে এবং সিগন্যাল ইন্ডিকেটর কোনো এখানে বাই কিছু দেয়নি। সুতরাং এটিতে কী করব? এটিতে আমরা একবার ডেলি টাইম ফ্রেমে চলে যাই। ডেলি টাইম ফ্রেমে যাওয়ার পর দেখুন যে ধীরে ধীরে কিন্তু সে উপরের দিকে গেছে। আমরা এরকম জায়গাগুলোতে ভাবনা চিন্তা করতে পারি। আবার একটা রিটেস্টের মতো এসছে, আরও কিছুটা রিটেস্ট হবে। এইটা কিন্তু কোন দিকে মুখ রয়েছে? ডাউন ট্রেন্ড রয়েছে এবং RSI কিন্তু 82-র কাছাকাছি। RSI 82-র কাছাকাছি মানে অনেক বেশি হয়েছে। সুতরাং এখন কিছুটা প্রফিট বুকিং এলেও আসতে পারে ডেলি টাইম ফ্রেমে। এরপর আমরা যে স্টকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে FSL, ফার্স্ট সোর্স সলিউশন। তো ফার্স্ট সোর্স সলিউশনে দেখুন আপনারা, দেখুন প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে। ভলিউম কিন্তু ইনক্রিজিং নয়, ভলিউম এই দুটো ক্যান্ডেল ইনক্রিজিং, কিন্তু অ্যাভারেজ যে ভলিউম তার তুলনায় কিন্তু লো। 72 কিন্তু RSI, সি লেভেলের ওপরে আছে, জিনিসগুলো সব ঠিক আছে। আমরা একবার সিগন্যাল ইন্ডিকেটার দেখি, সবেমাত্র বাই দিয়েছে 3-4 লেভেলের খুব কাছে, হয়তো টাচ করে সে নিচে নেমে চলে আসতে পারে। আমরা যদি ইয়েতে দেখি ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলেও কিন্তু RSI 71-এর কাছাকাছি এবং সাপোর্ট নেবার চেষ্টা করছে এবং এই ক্ষেত্রে কিন্তু ভলিউম দেখুন ধীরে 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 ভলিউমটা বাড়ার চেষ্টা করছে, একটুখানি বাড়ার চেষ্টা করছে। এবং আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটার ইউজ করি তাহলে দেখতাম যে আমরা কিন্তু এটাকে কিনতে পারতাম, ঠিক কিনা? ঠিক। এরপরের যে স্টকটি সম্পর্কে আলোচনা করছি তার নাম হচ্ছে আইসার মোটর। আইসার মোটরকে নিয়ে আমি অনেকদিন আগে আপনাদেরকে ডেলি ক্যান্ডেলে একটা ভিডিও দিয়েছিলাম এবং তারপর অপশান ট্রেডিংও দেখেছি, যেখানে 1970% আপনার প্রফিটের জায়গা এই বিশ্লেষণ করে সেটাও দেখেছি। দেখুন দীর্ঘদিন একটি রেঞ্জে আটকে ছিল, সেই রেঞ্জটাকে ব্রেক করে সে আজকে উপর থেকে গেছে। একটুখানি প্রফিট বুকিং হতে পারে এবং তারপর মুভ আসতে পারে। এই জোনে কিন্তু তার ফেরার সম্ভাবনাটা কম, কারণ এটা একটা স্ট্রং সাপোর্ট জোন এখন আইসার মোটরের ক্ষেত্রে। দীর্ঘদিন আবদ্ধ ছিল, এখন কিন্তু সে সহজে এখানে আবদ্ধ থাকতে চাইবে না। দেখতেই পাচ্ছেন ফুটে ওপর দিকে বেরোনোর চেষ্টা করছে এবং RSI খুব প্রমিসিং, সেটা হচ্ছে 63 থেকে 64। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করতাম তাহলে দেখুন আমাদের অলরেডি কিন্তু বাই দিয়ে দিয়েছে অনেক আগেই এবং তারপর সে 3-4 নম্বর টার্গেটের জন্য যাতায়াত শুরু করেছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটি একটি লক্ষণ খুব একটা ভালো নয়। ওপরের দিকে এরকম একটা প্যাটার্ন তৈরি করেছে, এর উপরে গেলে আমরা যেতে পারি, আর এর নিচে যদি চলে আসে তাহলে এখান থেকে সাপোর্ট নিতে পারে
75-76-এর মতো আরএসআই ভলিউম রয়েছে এবং সি লেভেলের উপরে রয়েছে। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করতাম তাহলে আমাদেরকে আগে বাই দিতাম এবং 13-14 লেভেল কিন্তু কাছে আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু একটা রিভার্সাল জোন রয়েছে, যেটা দেখানোর জন্য বারবার আমি আপনাদেরকে ইন্ডিকেটরটাকে শো করছি। দেখুন, আমরা যদি আনরাইভেল লাগাই তাহলেও কিন্তু আনরাইভেলের 6-7 লেভেল কিন্তু খুব কাছে, যেটা কিন্তু একটা প্রবাবল রিভার্সাল জোন, যে কাছ থেকেই কিন্তু ঘোরার চেষ্টা করছে। সুতরাং আমাদের আইসার মোটোতে খানিকটা সাবধান হওয়া উচিত। ওর উপরে যদি যাই তখন আমরা আবার চিন্তা ভাবনা করব। আচ্ছা, 12তম যেটা, সেটা হচ্ছে আইপিসিএল ল্যাব। এটাও আমরা আলোচনা করেছি। দেখুন, উইকলি টাইম ফ্রেমে ব্রেকআউট করেছে, ভলিউম রয়েছে, ওপর দিকে যাচ্ছে সি লেভেলের এবং 72 আরএসআই। যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি, কত নম্বর টার্গেটকে ছুঁয়েছে আমরা দেখি। সবেমাত্র 2, 3, 3, 4কে কিন্তু এখনও ছোঁয়নি। 1, 2কে ছুঁয়েছি, কিন্তু 3, 4কে এখনও পর্যন্ত ছুঁতে পারেনি। যদি আমরা আনরাইভেলকে লাগাতাম, আনরাইভেলকে লাগাতাম, সবেমাত্র বাই লেভেল দিয়েছে এবং 3, 4কে সে টাচ করেছে। এখন দেখা যাক 6, 7কে সে টাচ করে কি করে না, বা এটাকে ভেঙে সে ওপর দিকে যায় কি যায় না। আমরা যদি উইকলি টাইম ফ্রেম থেকে ডেলি টাইম ফ্রেম এটাকে চেঞ্জ করি তাহলে দেখবে অ্যাভারেজ ভলিউম কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে, কিন্তু কিন্তু নিচের দিকে নামছে এবং আরএসআই কিন্তু 71-এর কাছাকাছি। এখানে আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরটা ব্যবহার করতাম তাহলে দেখতাম এটা বোধহয় 13, 14, 6, 7 লেভেলকে ব্রেক করে কিন্তু উপরের দিকে যাচ্ছে। সুতরাং এখানে একটা সাপোর্ট নিয়ে তার উপরের দিকে গেলে পরে মনে হয় বেটার হবে, কারণ এখানে ক্লাউডটাও ততক্ষণে চলে আসবে। ঠিক আছে, এরপর আমাদের যে শেয়ারটি সম্পর্কে বলবো তার নাম হচ্ছে করোমন্ডল ইন্টারন্যাশনাল। তো দেখুন, সেও কিন্তু ব্রেকআউট ঘটিয়েছে এবং ব্রেকআউট ঘটিয়েছে উইথ ইনক্রিজিং ভলিউম, সি লেভেলের ওপরে 76-77 কিন্তু আরএসআই কিন্তু ডেঞ্জার জোনের কাছাকাছি, যদিও পুরো ডেঞ্জার জোন নয়। একটা স্টকের 1, 2কে টাচ করেছে বাই লেভেল দেওয়ার পর, সুতরাং এটাকে যদি ভাঙে তাহলে 3, 4 লেভেলের দিকে তার যাওয়ার চেষ্টা করবে সে। আমরা একবার ডেলি টাইম ফ্রেমে দেখে নিই। ডেলি টাইম ফ্রেমে একবার সিগন্যাল ইন্ডিকেটরটা ব্যবহার করি। দেখুন, সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করে কিন্তু সে 4, 5, 3, 4 লেভেলকে সে কী করেছে, 3, 4 লেভেলকে কিন্তু সে টাচ করেছে। এরপর আমরা লাস্ট যে স্টকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ইন্দ্রপ্রস্থ মেডিকেল কর্পোরেশন। ব্রেকআউট দেওয়ার পরে সে একটা বেস তৈরি করেছে। দেখুন, উইকলি টাইম ফ্রেমে ব্রেকআউট দিয়েছে এবং তারপর একটা বেস তৈরি করেছে এবং তারপর উপর দিকে যাচ্ছে, এবং মোটামুটিভাবে আমরা বলতে পারি যে অ্যাভারেজ ভলিউমের কাছাকাছি এখানে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, উপরের দিকে যাচ্ছে এবং আরএসআই হচ্ছে 70 ডেলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে দেখব আমাদের বাই সিগন্যাল দিয়েছে এবং আমাদের 1, 2 লেভেলকে টাচ করেছে, কিন্তু 3, 4 লেভেলকে টাচ করেনি। আমরা একবার ডেলি টাইম ফ্রেমে টুক করে দেখে নিই, তাহলে দেখতেই পাচ্ছেন ডেলি টাইম ফ্রেমে কীরকম হয়েছে। দেখুন, ব্রেকআউট করার পর সে একটা রেঞ্জে ঘোরাফেরা করে ধীরে ধীরে গেছে এবং ওপরে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি করছে। ভলিউম কিন্তু খুব আহামরি তা নয়, তবে ভলিউম রয়েছে এবং 69, 68, 69 রয়েছে আরএসআই, অর্থাৎ এখনও বাড়ার স্কোপ কিন্তু রয়েছে। আর আপনার একবার সিগন্যাল ইন্ডিকেটরটাকে বসাই, দেখুন বাই দিয়েছে, টার্গেট 1 টাচ করেছে, টার্গেট 1 টাচ করার পর সে নিচের দিকে আসার চেষ্টা করছে। তো সবকটাকেই আমরা উইকলি এবং ডেলি টাইম ফ্রেমে আলোচনা করলাম। এই 15টা স্টককে আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন, নিজেরা বিচার বিশ্লেষণ করুন এবং কোনো জায়গাতে কোনো সুযোগ এলে আপনারা এন্ট্রি নেবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।